তোমাদের সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে সকালে তোমাদের দাদাভাই ব্রাশ করে নেওয়ার পরে ও জাল নিয়ে বেরিয়ে পড়েছে পুকুরে জাল দিয়ে বলে। তো পুকুরে চার সাইডে জাল দেওয়ার পরে মাছ পড়ছিল না বলে ও ঘাটের সামনে জাল দিয়ে দিয়েছে। তো ঘাটের সামনে তো জাল ফেঁকে দিয়েছে, ঘাটের সামনে তো কাঠ ছিল, তো কাঠে জড়িয়ে পড়েছে। আর তোমরা তো সবাই জানো ঘাটের সামনে থালা বাসন ধোয়া হয় মানে ঘাটে, সেই জন্য ঘাটের সামনে কিন্তু মাছ থাকে। তো যাই হোক, ও ডুব মেরে মেরে পা দিয়ে দিয়ে ও জাল ছাড়াচ্ছে আর আমি আস্তে আস্তে করে জাল টানছি। আর এদিকে দেখো সাইডে আমার যা দাঁড়িয়েছিল, ওর হাতে কিন্তু ফোন ছিল, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে করে ক্যামেরা করছে। তো দেখো আমার অবস্থাটা, এটা কোনো ব্যবহার হলো মানুষের? তো যাই হোক, আমি জাল তুলে ওঠার পরে যখন দেখলাম না ও লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিল, তো সেই জন্য আমি হাসছিলাম। তো বন্ধুরা, তোমরা এটা ভেবো না যে আমি জাল ফেঁকতে জানি, আর দেবে না, আমি জাল ফেঁকতে জানি না। তো দেখো আমি জাল ঝাড়তেই পারছি না, আমি জাল ফেঁকবো কি? তো জাল ঝাড়ছি, মনে হচ্ছে যেন কি ভার লাগছে, আসলে জাল কখনো হাত দেয়নি তো সেই জন্য জালটা যেন ভীষণ ভারী ভারী লাগছে। তো জাল ফেঁকেছিল বটে, কিন্তু একটাও মাছ আসেনি। আসলে কি বলতো, পা দিয়ে জাল ছাড়া ছিল, তো সেই জন্য মাছ সব বেরিয়ে গেছে। আর ছোটো ছোটো চারাপোনা এসছে, ওগুলো তো নেওয়া যাবে না, ওগুলো ছেড়ে দিতে হবে। তো তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি, ওকে জালটা দিয়ে দেবো। আর জালের দুটো মাছ ছিল, একটা পড়ে গেছিলো, সেটা আমি পুকুরে ছেড়ে দিলাম। আর তোমাদের দাদাভাই পুকুর থেকে উঠে পড়েছে।